আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো একঘেয়েমি চিকেন রান্না খেয়ে খেয়ে বোরিং ফিল করছেন? তো চলুন আজকের রান্নাটা আপনার জন্য। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি উনুনটা জেলে একটা কড়াইতে পানি বসিয়ে দিচ্ছি। অল্প কিছু উপকরণ একটু সেদ্ধ করে নেব, তারপরে আমি এই উপকরণগুলোকে পেস্ট করে নেব। তো লাগবে 3টে মিডিয়াম সাইজ মতো পেঁয়াজকে একটু রাফলি কেটে নিয়েছি, আর রসুন দিয়েছি, আর কাঁচা লঙ্কা ঝালের জন্য। এবারে ওই পানির মধ্যে একটুখানি সেদ্ধ করে নেব, পুরো পানিটাই ওর মধ্যে শুকিয়ে নেব। আর শুকিয়ে এলে আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব, ঠান্ডা করে পেস্ট করে নেব। খুবই অল্প উপকরণ দিয়ে আজকে চিকেনটা রান্না করে দেখাবো। খুবই অসাধারণ টেস্ট হয়েছিল বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো মিক্সিং জারের মধ্যে তুলে আমি রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার ওই সেম কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে নিলাম, আর দিয়ে দিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ। খুব সুন্দর মতো একটা অ্যারোমা বা সেন্ট বেরোলে আমি এখানে দিয়ে দিচ্ছি 700 গ্রাম মতো চিকেন। এবারে এই চিকেনগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটুখানি কালার চলে এসেছে, তাও আরও একটুক্ষণ মতো ভেজে নিতে হবে। আর প্রায় মিনিট 3-4 মতো ভেজে নিয়ে আমি যে পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটার পেস্ট করে এটাকে এখানে দিয়ে নিলাম। এবারে আরও কিছুক্ষণ মতো খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থেকে থাকে। তো ফ্রেন্ডস, আমি যে ইউটেনসিলগুলো রান্নাঘরে ব্যবহার করি সেগুলো যদি আপনারা কিনে নিতে চান, খুব সহজেই আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে খুব সহজেই কিনে নিতে পারেন। তো দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। এখানে কিন্তু আমার আর কোনো গুঁড়ো মশলা লাগবে না, আমি এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করব না। তো ফ্রেন্ডস, এখানে অল্প একটু 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি, সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেবেন। এবারে একদম ফ্লেমটাকে লো করে দিয়ে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। মাঝে মধ্যে ঢাকাটা খুলে নেড়ে দিয়েছি আমি, দেখুন এখন কালারটা কিন্তু কতটা সুন্দর চলে এসেছে। আর এই পর্যায়ে চিকেনটাও কিন্তু আমার প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে নেব ফ্যাটানো টক দই। 2 চামচ পরিমাণ টক দই আমি এখানে দেব। এবার দইটাও চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাটা হতেও কিন্তু বেশিক্ষণ একদম সময় লাগে না, হাতে মাত্র 10 থেকে 15 মিনিট মতো সময় থাকলেই সুন্দরভাবে এই রান্নাটা হয়ে যায়। 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে মিনিট 5 থেকে 7 মিনিট মতো এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে রেখে দেব। তো ফ্রেন্ডস, দেখলেন আপনারা কতটা তাড়াতাড়ি আর কত অল্প উপকরণে এই রান্নাটা হয়ে যায়। আপনাদের কাছে যদি জোগাড় করে রাখা থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাত খাওয়ার 10 মিনিট আগে কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন। তো ওই চিকেনটাকে আমি নামিয়ে রেখে দিলাম, আর একটা অন্য পাত্র নিয়েছি যার মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। যার মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ সাদা তেল, আর 1 ইঞ্চি মতো আদা একটুখানি থেতলে নিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে তেলটাই ব্যবহার করলাম। আদাটা হালকা হালকা একটু গন্ধটা কেটে গেলে আমি এখানে দিয়ে নিচ্ছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা, আর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়ে আমি দিয়ে নিচ্ছি। টমেটোর মধ্যে যে বীজগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি। আর টমেটোটা কিন্তু খুব অল্প ভাবেই সেদ্ধ হয়ে যায়, সেই জন্য টমেটোটা কিন্তু আমি শেষেই দিলাম। এবারে এটা ভাজা হয়ে এলে আমি যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে নিচ্ছি। এবার এই চিকেনটাকে অল্প একটু নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দেব অল্প একটুখানি গরম পানি। আর গরম পানিটা দেওয়ার পরে এখানে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, অল্প কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। তারপরে এটাকে নামিয়ে রেখে দেব
মিনিট 10 মতো রেস্টে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পেলেন কত সহজে আর চটজলদি এই রান্নাটা হয়ে যায়। এখন কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আমি নামিয়ে রেখে দেবো একটুখানি রেস্টে, তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।